হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এখানে ইন্ডিয়ান সিনেমা বিভিন্ন রকম আপডেটস নিয়ে আমি কথা বলবো এবং একটা বাংলা সিনেমার গান রিয়াকশন দেবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই গতকাল রিলিজ হওয়া বহুরূপী যে সিনেমার গানটা শিমুল পলাশ, সেই গানটা নিয়ে আমি রিয়াকশন দেবো। আমার কেমন লাগলো তা আমি এই গানটা রিয়াকশন দেওয়ার আগে কিছু কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে, এই সিনেমাটা কিন্তু পুজোতে রিলিজ হবে। উইন্ডোজের সিনেমা, শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়ের সিনেমা, যেখানে শিবপ্রসাদ মুখার্জি অভিনয় করছেন, আবির চট্টোপাধ্যায় অভিনয় করছে, রীতাবরী চক্রবর্তী অভিনয় করছেন, কৌশানী মুখার্জি অভিনয় করছে। এটা টিজার চলে এসছে, মারাত্মক টিজার হয়েছে, ব্যাপক একটা টিজার, হ্যাবক লেগেছে। এরকম ধরনের সিনেমা কিন্তু বাংলা সিনেমা হয় না এবং উইন্ডোজের কিন্তু একটা বড় বাজেটের সিনেমা। সেই সিনেমারই প্রথম গান কিন্তু রিলিজ হলো এবং এটা মনে রাখতে হবে, এই সিনেমার সঙ্গে কিন্তু এই সিনেমাটা কিন্তু টক্কর দেবে টেক্কার সাথে, যেটা টিজারও কিন্তু গতকাল রিলিজ হয়েছে। সেই টিজারটাও ব্যাপক হয়েছে। সেটা সৃজিত মুখার্জির সিনেমা। সৃজিত মুখার্জি এবং সৃজিত মুখার্জি কিন্তু পুজোয় অলওয়েজ হিটই দেন। তো একটা ভালো ফাইট এর মুখোমুখি উইন্ডোজের বহুরূপী সিনেমাটা। তো এই সিনেমাটার কিন্তু প্রথম গান শিমুল পলাশ। এই গানটা নিয়ে কথা বলার আগে আমি একটা কথা বলি। এই যে বহুরূপী সিনেমা, এটা কিন্তু যে প্লটটার ওপর হতে চলেছে, সেই প্লট এবং তার আনুষঙ্গিক ব্যাপার স্যাপারগুলো, সেগুলো কিন্তু বাংলা সিনেমায় কখনো দেখা যায়নি। লোকসঙ্গীত শিল্পী একজন গেয়েছেন এবং তারই কম্পোজিশন, সেটা হচ্ছে ননীচোরা বাউল এবং বনি চক্রবর্তী, দুজনের কম্পোজিশন এই গানটা। এবং বনি চক্রবর্তীও গেয়েছেন, শ্রেষ্ঠা বলে একজন গায়িকাও গেয়েছেন, তারও এটা প্রথম গান। এই যে লোকসঙ্গীত শিল্পী, এরা কিন্তু এখন বর্তমানে আনুমানিক 108 জন মতন রয়েছেন পশ্চিমবঙ্গে, প্রায় বিলুপ্ত প্রায়, মানে তাদেরকে খুঁজে পাওয়া যায় না, তাদেরকে দেখাও যায় না। আগে বাসে ট্রেনে দেখা যেত, এখন কেউ উঠতে দেয় না বাসে ট্রেনে। এটা কিন্তু আমাদের কাছে দুর্ভাগ্য। কেন দুর্ভাগ্য? কারণ এই গানটা যখন আপনারা শুনবেন, সেই গানটার মধ্যে কিন্তু আপনি সেই ফিলটা পাবেন, সেই বাংলা ব্যাপারটা ফিল পাবেন, সেই মেঠো ব্যাপারটার ফিল পাবেন। এটা মনে হবে আপনার এটা বাংলারই গান। এত সুন্দর গানটা, ব্যাপক গানটা, হেভি গান। আপনি যখন গানটা শুনবেন, আপনার মনে একটা শান্তি আসবে গানটার মধ্যে দিয়ে। এই গানটা যেরকমভাবে ক্রিয়েট করেছে ভিডিওটা, সেটা কিন্তু খুব সুন্দর, খুবই মিষ্টি। গানটাও খুব সুন্দর, ভিডিও ক্রিয়েশনটাও খুব সুন্দর। এখানে আগেকার দিনে যেরকমভাবে বিয়ে হতো মন্দিরে গিয়ে, সেই ব্যাপারটা ক্রিয়েট করেছে। এবং শিবুদা এবং কৌশানীর মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর লাগছে। এবং সত্যি বলতে, কৌশানী মুখার্জির অনেক সিনেমা আমি দেখেছি, কিন্তু এরকম সুন্দর তাই কিন্তু আগে কখনো লাগেনি। তা কিন্তু এখানে এত সুন্দরভাবে মেকআপটা দেওয়া হয়েছে আর এত সুন্দর লাগছে তাকে কিন্তু এরকম লাগেনি। সাথে গানটা, মানে দুটো মিলিয়ে ভিডিও এবং গান দুটো কিন্তু দারুণভাবে সামঞ্জস্য হয়েছে এবং খুব সুন্দর হয়েছে। গানটা ভীষণ সুন্দর হয়েছে। আপনারা গিয়ে অবশ্যই গানটা চেক আউট করুন, গানটা খুবই ভালো হয়েছে। এবং আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবার আসি ইন্ডিয়ান সিনেমার বিভিন্ন রকম আপডেটস নিয়ে। দেবারা সিনেমাটার অ্যাডভান্স বুকিং নিয়ে কিন্তু রেকর্ড তৈরি হতে চলেছে ওভারসিসে, সেটা নিয়ে আপডেট দেবো। $1.5 মিলিয়ন প্রি সেল অলরেডি আমেরিকাতে এই সিনেমাটা হয়ে গেছে, যেটা RRR এবং কালকি 2898 এদিকেও কিন্তু পেছনে ফেলে দিয়েছে। এটা হিউজ, মানে এটা প্রথমেই একটা কিন্তু রেকর্ড করা শুরু করে দিয়েছে জুনিয়র NTR এর দেবারা সিনেমাটা। দেখা যাক ইন্ডিয়া এই সিনেমাটা কীরকমভাবে অ্যাডভান্স বুকিং হয়, সেই খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সঞ্জয় লীলা বাংসুরি, রণবীর কাপুর, ভিকি কৌশল এবং আলিয়া ভাটের সিনেমা লাভ অ্যান্ড ওয়ার, এই সিনেমাটা কিন্তু তার রিলিজ ডেট থেকে সরে গেল। ক্রিসমাসে 2025-এ রিলিজ হওয়ার কথা ছিল। সিনেমাটার নতুন রিলিজ ডেট হচ্ছে 2026-এর ঈদ, মানে 20শে মার্চ। এবং আরও একটা বড় খবর, এই সিনেমাটা মানে রণবীর কাপুরের সঙ্গে কিন্তু ক্ল্যাশ হতে চলেছে শাহরুখ খানের কিং। হ্যাঁ বন্ধুরা, শাহরুখ খানের কিং নিয়েও আপডেট আছে। শাহরুখ খানের কিং সিনেমাটা কিন্তু 2026-এরই ঈদে রিলিজ হতে চলেছে। এটা বিশাল বড় ক্ল্যাশ। এবার দেখা যাক এই ক্ল্যাশে কে জয় পায়, এবং এটা হিউজ একটা আপডেট। এর আগেও কিন্তু শাহরুখ খানের ওম শান্তি ওম সাভারিয়া ক্ল্যাশ করেছিল, কিন্তু সেই সময় রণবীর কাপুর এবং এখনকার রণবীর কাপুরের মধ্যে কিন্তু অনেক তফাৎ। সে কিন্তু এখন সুপারস্টার। তো দেখা যাক এই বড় ক্ল্যাশে কে উইন হয়। দুটো সিনেমাই কিন্তু খুব জবরদস্ত সিনেমা। একটা হচ্ছে সুজয় ঘোষের দ্য কিং, সেখানেও কাস্ট খুব ভালো। এখানে সঞ্জয় লীলা বানসালি, এখানেও কাস্ট খুব ভালো। তো দেখা যাক এই দুটো সিনেমায় কে বক্স অফিসে কামাল করে। তো আজকে বিকেলের দিকে KBN প্রোডাকশন থেকে একটা ভিডিও রিলিজ করেছে থালাপতি 69-এর অ্যানাউন্সমেন্ট নিয়ে। তো এখানে ভিডিওটার মধ্যে কিন্তু খুব দারুণ ভিডিও এবং খুব ইমোশনাল ভিডিও। আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন, ওদের ইউটিউব পেজে পেয়ে যাবেন। তো ওই ভিডিওটার মধ্যে থালাপতি যে ফ্যান্স, তারা কি বলছেন, তারা এই যে সিনেমাটা, তারা সে যে সিনেমা করবে না সেটা নিয়ে কি বলছেন, এবং তারা যে খুব ইমোশনাল সেই সব কথাগুলো বলছে। ভিডিওটা খুব সুন্দরভাবে তৈরি করেছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবং সেখানে জানানো হচ্ছে যে আজকে বিকেল 5:04 কিন্তু থালাপতি 69-এর অ্যানাউন্সমেন্ট হতে চলেছে, এবং এই সিনেমাটা কিন্তু ডিরেক্ট করতে চলেছেন বিনোদ। এই সিনেমার কাস্ট নিয়ে কিন্তু গতকাল একটা ভিডিওতে আমি আপডেট দিয়েছিলাম। আরও একটা আপডেট উঠে আসছে, পূজা হেগড়ে কিন্তু এর লিডিং
অ্যাক্ট্রেস হতে চলেছে। এবং আরেকটা জিনিস শোনা যাচ্ছে ববি দেওয়াল কিন্তু এখানে অ্যান্টাগনিস্টে পাঠ করবেন এবং অনিরুদ্ধের মিউজিক হতে চলেছে এই সিনেমাটা। এবং শুটিং প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, অক্টোবরে কিন্তু এই সিনেমাটার শুটিং শুরু হবে। প্রথমে একটা বড় সেটে গানের শ্যুট হবে বলে খবর আছে। তো দেখা যাক এই রিলেটেড আরও ডিটেলস আপডেট পেলে এবং কী নাম হয় সিনেমাটার, কী অ্যানাউন্সমেন্ট হয়। আমি তো ভীষণ এক্সাইটেড থালাপতি বিজয়ের লাস্ট সিনেমার আপডেট নিয়ে। তো দেখা যাক, কালকে খবর পেলে অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। তুম্বাটকে নিয়ে এবার আপডেট আছে। তুম্বাট কিন্তু রিলিজ করেছে সিনেমা হল এবং সেটার কিন্তু বিশাল ক্রেজ। সেই সিনেমা হলের লাস্ট সিকোয়েন্সে কিন্তু মেকার্সরা টুম্বার টুর একটা হিন্টস দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা, টুম্বার টু আসতে চলেছে খুব শিগগিরই, সেটা কিন্তু টুম্বারের রিলিজ প্রিন্টে মেকার্সরা জানিয়ে দিয়েছেন। তো দেখা যাক, আমি তো ভীষণ এক্সাইটেড খবরটা পেয়ে। দেখা যাক টুম্বার টু কবে আসে, সেই রিলেটেড নিউজ কবে পাই, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সালমান খানের সিকান্দারকে নিয়ে আপডেট। সালমান খানের সিকান্দার সিনেমাটা, যেটা হচ্ছে সাজিদ নাদিয়াদওয়ালা প্রডিউস করছেন এই সিনেমাটা এবং AR মুরুগাদাসের সিনেমা, এই সিনেমাটাই কিন্তু ভিএফএক্স করতে চলেছে শাহরুখ খানের রেড চিলিজের ভিএফএক্স যে টিম, তারা কিন্তু এই সিনেমায় ভিএফএক্স করতে চলেছে। এবং এই সিনেমার একটা সং সিকোয়েন্স নিয়ে আপডেট আছে। এটা একটা হিউজ নাম্বারে ফেস্টিভ সং হতে চলেছে, প্রায় 200 জন ব্যাক ড্যান্সারকে নিয়ে এই সংটা শ্যুট হতে চলেছে। ধারাবি একটা স্লাম সেট তৈরি করে কিন্তু এটা শ্যুট হতে চলেছে। হিউজ নাম্বারে শ্যুট হবে। সালমান খান একটা বিশাল ব্যাপার। তো দেখা যাক এই গানটা কবে রিলিজ হয়, কবে আমরা এই গানটির শ্যুট দেখতে পারি। এবং ভূত বাংলা, যেটা অক্ষয় কুমারের জন্মদিন দিন অ্যানাউন্স হলো, প্রায় 14 বছর পর অক্ষয় কুমার এবং প্রিয়দর্শন স্যার একসঙ্গে কাজ করবেন। তো সেই সিনেমাটা কিন্তু হরর কমেডি হতে চলেছে, এটা আমি জানিয়েছি। এর সাথে ডাইরেক্টর প্রিয়দর্শন স্যার কিন্তু এটাও কনফার্ম করেছেন, এটা কিন্তু মিথোলজি এবং কালা জাদুর ওপর হতে চলেছে। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট আছে। গল্পটা কিন্তু বেশ ইউনিক মনে হচ্ছে। কাস্টও খুব ভালো, পরেশ রাওয়াল থাকতে চলেছেন, আসরানি থাকতে চলেছেন, রাজপাল যাদব থাকতে চলেছেন। তো এটা কিন্তু একটা বিশাল হিউজ কাজ। তো দেখা যাক এই রিলেটেড আরও কি আপডেট পাই, পেলে অবশ্যই এই চ্যানেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। শাহিদ কাপুর বিশাল ভদ্ররাজের যে আপকামিং সিনেমাটা, সেখানে কিন্তু লিড অ্যাক্ট্রেসে দেখা যাবে তৃপ্তি ডিমনিকে, যেটা হচ্ছে কিন্তু হুসেন উস্তারার লাইফকে নিয়ে হতে চলেছে। যেখানে আগে কার্তিক আরিয়ানকে কনসিডার করা হয়েছিল, কিন্তু সে সিনেমাটা থেকে তাকে সরিয়ে দেওয়া হয়। এখানে সেই জায়গায় শাহিদ কাপুর এসেছেন এবং দেখা যাক এই সিনেমা রিলেটেড আরও কি আপডেট পাই, পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিও লাস্ট আপডেট SSMB 29কে নিয়ে। দেখুন SSMB 29 কিন্তু 2025 সাল থেকেই শুরু হচ্ছে শুটিং। তো এই সিনেমাটা কিন্তু রিলিজ হতে হতে 2027 বা 28 এবং 1800 সালের যে সময়টা, সেই সময়ের ব্যাকড্রপে কিন্তু এই সিনেমাটা হতে চলেছে। তো দেখা যাক, এই সিনেমাটা নিয়ে তো ক্রেজ আছেই পাবলিকের মধ্যে, যেহেতু SS রাজামৌলি যখনই সিনেমা করে হিউজ নাম্বারে বক্স অফিস হয়, ব্লকবাস্টার হয়। তো দেখা যাক এই সিনেমাটার আর নতুন কি গ্লিমস, কি খবর আসে, সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। এই ছিল আজকে ওভারঅল আপডেটস। আপনাদের এই আপডেটসগুলো নিয়ে কি মন্তব্য, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিন পরবর্তী নতুন কোনো আপডেটসের জন্য। ততক্ষণের জন্য গুড বাই বন্ধুরা।